আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজেড ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু। মালয়েশিয়ার প্রত্যাবাসন কর্মসূচিতে শীর্ষে বাংলাদেশিরা। এবং প্রবাসীদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে বললেন জামায়াত আমির। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। Planning your next trip? Get my NZ Trip, the worldwide eSIM data service. Select your region and plan. Buy your plan before you fly. No chips to swap, zero plastic, same identity. No more searching for a signal. Affordable access everywhere you go. Global signal in seconds. Try my NZ Trip. Connect across the globe instantly. মালয়েশিয়ার জালান পেরাকে একটি স্পাইডার লিফট ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্রেনটির চালক ছিলেন। কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, গতকাল শুক্রবার রাত 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী তখন রাস্তার পাশে একটি বিলবোর্ডে কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যায়। এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হচ্ছিল। ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক। এছাড়া ক্রেনটির ভারে দুটি গাড়িও চূর্ণ হয়, তবে গাড়ির ভেতর থাকা যাত্রীদের কেউ আহত হননি। ক্রেনের নিচে চাপা পড়লে সেখানে ছুটে আসেন কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তাকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর ওই ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ। কুয়ালালামপুরে এটি চালানোর অনুমতি ছিল কিনা সেটি তদন্ত করছেন তারা। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়া সরকারের স্বেচ্ছামূলক প্রত্যাবাসন কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এই পর্যন্ত 1,55,000-এর বেশি প্রবাসী নাগরিক এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে 1,38,000-এর বেশি প্রবাসী ইতোমধ্যে নিজ নিজ দেশে ফিরে গেছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে জরিমানা ও কম্পাউন্ড বাবদ সরকার 77 মিলিয়ন রিঙ্গিতের বেশি রাজস্ব আদায় করেছে। দাতুক লোকমান জানান, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন বাংলাদেশের নাগরিকরা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ানরা। তবে বাংলাদেশি প্রবাসীদের সুনির্দিষ্ট প্রত্যাবাসন সংখ্যার তথ্য প্রকাশ করা হয়নি। গত বছর থেকে চালু থাকায় স্বেচ্ছামূলক প্রত্যাবাসন উদ্যোগ অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। অনেক প্রবাসী মামলা বা আইনি জটিলতায় না জড়িয়ে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার পথ বেছে নিচ্ছেন। আগামী এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি বহাল থাকবে উল্লেখ করে দাতুক লোকমান বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা বৈধ কাগজপত্র নেই তারা যেন নির্ধারিত সময়ের আগেই এই সুযোগ কাজে লাগান। তিনি আরও সতর্ক করে বলেন, কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থানরত প্রবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে কঠোর অভিযান পরিচালনা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে। যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করব। শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল মাঠে 11 দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে, আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের না হওয়ায় বিশ্বের সাথে যোগাযোগে ভোগান্তি বেড়েছে। আমরা সরকার গঠন করলে এই সমস্যার সমাধান করব।